পাহাড়ের কোলে নিরিবিলি পরিবেশে দারুণ সুন্দর রিসর্টে থাকা, সাথে 3 বেলা জমিয়ে ভুড়িভোজ, বনফায়ারের আনন্দ, এবং সব থেকে মন ভালো করা ব্যাপার হলো রুমের ভেতর থেকে কিংবা বাইরে থেকে 24 ঘন্টা কাঞ্চনজঙ্ঘার ঐশ্বরিক রূপ চাক্ষুষ করা। এই সব কিছু পাবে তাও আবার মাত্র 1650 টাকা থেকে। আর এখানে দূরবীনে অনুপম রায়ও চোখ রাখতে মানা করবে না। হাতের মুঠোয় কাঞ্চনজঙ্ঘা দেখার এমন সুযোগ হলে লালমোহন বাবুর মতো তোমরাও বলে উঠবে, ওই কাঞ্চনজঙ্ঘে দেখেছি তোমার রূপ উত্তরবঙ্গে, মুগ্ধ নেত্রে দেখি মোরা তোমারই প্রভাতে। হ্যাঁ, অবিশ্বাস্য হলেও সত্যি। সব ডিটেলস বলবো, তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। ভিডিও শুরু করার আগে তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্টে জানিও কিন্তু, তাহলে আমি বুঝতে পারবো আমি রোজ রোজ এত ভালোবাসা কোন কোন জায়গা থেকে পাচ্ছি। আগের ভিডিও থেকে কাথির মাম্পি এবং হলদিয়ার শেখ মতলেবের জন্য রইল আমার তরফ থেকে ভুড়ি ভর্তি ভালোবাসা। আর যারা পাহাড়ে ঘুরতে ভালোবাসো কমেন্টে আই লাভ নর্থ বেঙ্গল লিখে যেও। হাওড়া স্টেশন থেকে বিকেলের কামরূপ এক্সপ্রেস ধরে সোজা পৌঁছে গেছিলাম এনজেপিতে। স্টেশন থেকে গাড়ি ঠিক করে সোজা চলে গেছিলাম কালিম্পং এর কাছে একটা ছোট্ট অফবিট প্লেস রিসপে। আর হ্যাঁ, সেদিন কিন্তু পূর্ণিমা ছিল, তাই চারপাশটা আরো বেশি সুন্দর লাগছিল। আর আমাদের হোটেলটাও বাইরে থেকে খুব সুন্দর সাজানো ছিল, সেটা দেখেই ছুটির আনন্দ দ্বিগুণ হয়ে গেছিল আমাদের। আমরা 5 জন গেছিলাম, 2টো রুম বুক করেছিলাম। এখানে প্রিমিয়াম এবং ডিলাক্স দুরকম রুমেরই ব্যবস্থা রয়েছে। প্রতিটা রুম উডেন ফিনিশ, সমস্ত রকম মডার্ন অ্যামিনিটিজ এর সাথে চা কফি বানানোর সরঞ্জামও রয়েছে প্রতিটা রুমে। সাথে রয়েছে এত বড় এই বাথরুমটা এবং 24 ঘন্টা গরম জলের ফ্যাসিলিটি। আমরা হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে ক্যাম্প ফায়ারের কাছে চলে গেছিলাম। বারবিকিউ চিকেন তো ছিলই, কিন্তু তার আগে আমরা নিয়ে নিয়েছিলাম বেশ কিছু স্ন্যাক্স আইটেম, যার মধ্যে ছিল অনিয়ন পকোড়া, ফ্রেঞ্চ ফ্রাইজ, চিকেন পপকর্ন এবং এগ পকোড়া। আমি সন্ধ্যা শুরু করেছিলাম এগ পকোড়া দিয়ে। এই ছুটিটা আরেকটু স্পেশাল, কারণ আমাদের সঙ্গে ছিল সিধুদা। সিধুদার ফ্রেঞ্চ ফ্রাইজ আর চিকেন পপকর্ন এতটাই ভালো লেগেছিল যে অন্যদিকে আর মন দিচ্ছিল না। জমিয়ে ঠান্ডা। এখানে সামনে রয়েছে অনিয়ন পকোড়া, মানে পেঁয়াজি যাকে বলে, এটা হচ্ছে চিকেন পপকর্ন, আর এখানে রয়েছে এগ পকোড়া, আর ওইখানে চলছে বনফায়ার। সবকিছু নিয়ে একটা দুর্দান্ত পরিবেশ জমে গেছে জাস্ট। তবে আমি শুধু ভাবছিলাম কখন বারবিকিউটা হবে আর আমি খাবো। আমার অপেক্ষা কাটছিল অনিয়ন পকোড়ার সাথে, আর সেটাও বেশ ভালো খেতে ছিল। মুহূর্তটা আরো সুন্দর করে তুলেছিল পূর্ণিমার চাঁদ, জ্যোৎস্নার আলো মাখা কাঞ্চনজঙ্ঘা, আর দূরে থাকা বসতির টিমটিমে আলো। একটা স্নিগ্ধ মায়াবী পরিবেশ তৈরি হয়েছিল সব মিলিয়ে। এর মধ্যে বারবিকিউ রেডি হতেই লেবুর রস এবং বিভিন্ন রকম মশলা মাখিয়ে আমাদের সামনে পরিবেশন করা হয়েছিল। চিকেনের ঠ্যাং চিবোতে চিবোতে পাহাড়ের কোলে পূর্ণিমার রাতে গানে গানে বছরের শেষে দারুণ একটা মুহূর্ত কাটাচ্ছিলাম আমরা। কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যামের পিরিত রাখ গোপনে, কিছুদিন মনে মনে। আগুন পোহাতে পোহাতে আড্ডা গানে ডিনারের সময় হয়ে যায়। বাইরে ঠান্ডা আরো বেড়ে যাওয়ায় আমরা খাবারটা ঘরেই নিয়েছিলাম। আমাদের মেনুতে অনেক কিছু ছিল, ভাত, রুটি, চিকেন কষা, চিলি চিকেন, আলু ভাজা, চাউমিন, সিমই, অনেক কিছু। আমি চাউমিন দিয়ে শুরু করছিলাম, আর এটার টেস্ট আমার দারুণ লেগেছিল। সিধুদা ভাত রুটি মিলিয়ে নিয়েছিল, সঞ্জু নিয়েছিল রুটি, আলু ভাজা আর চিলি চিকেন। সবাই হালকা ফুলকা খেয়ে 5:30টায় অ্যালার্ম সেট করে ঘুমিয়ে পড়েছিলাম। পরদিন ভোরে চোখ খুলে গোলাপি আভায় কাঞ্চনজঙ্ঘা দেখে দিনের শুরু হয়েছিল। তারপর ঘরে বসে গরম চায় চুমুক আর বন ভরে কাঞ্চনজঙ্ঘা দেখা। এমন ভাবে সকালের শুরুটা হলে আর কি চাই। এতক্ষণ আমাদের যেখানে এনজয় করতে দেখছো সেই হোটেলের নাম রোজডেল ইন। আই লাভ রিসপ থেকে মাত্র 2 মিনিটের ডিস্টেন্সে এই হোটেল রয়েছে। ভীষণ সুন্দর জায়গা, খাবারের টেস্ট তো দারুণ, সাথে স্টাফদের ব্যবহারও খুব ভালো। নিজস্ব পার্কিংও রয়েছে এখানে। রুফটপ থেকে 180 ডিগ্রি কাঞ্চনজঙ্ঘার ভিউটাও ফাটাফাটি। এছাড়াও এখানে পার্সোনালাইজ বাইনাকুলারও ছিল, যাতে চোখ রাখতেই মনে হচ্ছিল কাঞ্চনজঙ্ঘা যেন আমাদের হাতের মুঠোয়। রুফটপে নরম রোদ পোহাচ্ছিলাম, তখনই চলে এসেছিল আমাদের ব্রেকফাস্ট। আমরা নিয়েছিলাম আলু পরোটা, এগ টোস্ট, পোচ আর ব্রেড টোস্ট। সবার পছন্দের খাবার পেয়ে কেউই আর সময় নষ্ট না করে খাওয়ায় মন দিয়েছিলাম। আমি আলু পরোটা দিয়ে শুরু করেছিলাম, আর পাহাড়ে এত ভালো পরোটা পাবো সত্যিই ভাবিনি। তারপর একে একে এগ টোস্ট, বাটার টোস্ট সবই ট্রাই করেছিলাম, আর প্রতিটাই বেশ ভালো ছিল খেতে। এরপর নিয়েছিলাম আমার ফেভারিট পোস্ট এগ, সমতল হোক বা 8000 ফুট উচ্চতা, পোস্ট এগের এই স্বাদ সবসময় সেরা।
সবাই একসাথে বসে ব্রেকফাস্ট এনজয় করছিলাম, শেষ করেছিলাম 1 কাপ চা দিয়ে। আর পেছনে কাঞ্চনজঙ্ঘাকে দেখছো, অসাধারণ অনুভূতি। এই দেখো, এই এত বড় সাজানো জায়গাটা ওনাদের ডাইনিং এরিয়া, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর। এরপর আমরা গেমস রুমে অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম। টেবিল টেনিস, দাবা, ক্যারম সব রকমই খেলার আয়োজন ছিল এখানে। পাহাড়ে ঘুরতে এসে এত সুন্দর একটা থাকার জায়গা পেলে মন এমনিই ফুরফুরে থাকে। যেদিকে তাকাবে মনে হবে রিলস বানাই বা ছবি তুলি, সবটাই এত সুন্দর। দাদা নমস্কার। নমস্কার। আপনার নাম? দয়ানন্দন প্রসাদ। আচ্ছা, আপনি এখানে মানে স্টাফ? হ্যাঁ। আচ্ছা, আপনাদের এই প্রপার্টিটা মোটামুটি কত বছর পুরনো? পুরনো তো বহু আছে, 1 বছর আগে স্যার আমাদের নিয়েছেন এটা। আচ্ছা, দারুণ সাজানো, মানে এত সুন্দর সাজানো প্রপার্টি পাহাড়ের বুকে, আর এবং কাঞ্চনজঙ্ঘার এত সুন্দর ভিউ। মানে আমরা আজকে ভোরবেলা 5:30 থেকে উঠে এখনো অবধি কাঞ্চনজঙ্ঘা এত ক্লিয়ার, অসম লেগেছে এখনো অবধি। আচ্ছা, আপনাদের এখানে কি কি ট্যারিফ আছে একটু বলুন, মানে কি রুম নিতে হয় নাকি প্যাকেজ সিস্টেম আছে? দুটোই সিস্টেম আছে। আচ্ছা, রুমটাও আছে, আপনি তাহলে রুমটাও নিতে পারেন, প্যাকেজ সিস্টেমটা আছে যে ইউরোপিয়ান প্ল্যান ওটা শুধু রুমের জন্য আছে, ঠিক আছে? আচ্ছা, ফুড আলাদা করে আপনি নিতে পারেন। আচ্ছা, ইউরোপিয়ান প্ল্যানে খালি রুম পাওয়া যাবে, ফুডিং আলাদা নিতে আলাদা হবে। ওটার কি দাম আছে? 2500 টাকা থেকে স্টার্ট আছে, ডাবল বেড, ঠিক আছে? আচ্ছা, আর তারপরে আপনার আমেরিকান প্ল্যান আছে, সেটাতে আপনার মানে প্যাকেজ আছে ওটাতে। আচ্ছা, মানে ওটাতে ফুডিং প্লাস লজিং দুটো নিয়ে আপনার স্টার্ট হচ্ছে, আপনার সিজনের উপর ডিপেন্ড করে। এমনি 1950 টাকা থেকে আছে, মানে 1950 টাকা হচ্ছে অফ সিজনে, মানে অন সিজন। আচ্ছা, অন সিজন 1950 অনেকটাই কম, মানে পার হেড পার ডে থাকা খাওয়া নিয়ে 1950 টাকা রেট। আচ্ছা, আর যে 1950 যেটা বললেন সেটা কি লাঞ্চ, ডিনার আর ব্রেকফাস্ট? স্ন্যাক্স টোটাল মানে আপনার চার্জেবল। খাবার দাবার কি থাকে মোটামুটি এগুলোতে প্যাকেজে আপনার থাকবে থালি সিস্টেম থাকে। আচ্ছা, ঠিক আছে, মানে চিকেন থালি, ভেজ থালি, এগ থালি, আচ্ছা, ফিশ থালি দিনের বেলা দিই। আর ব্রেকফাস্টে আপনার থাকবে আলু পরাঠা থাকে, পুরি সবজি থাকে, ব্রেড বাটার টোস্ট থাকে, ব্রেড অমলেট থাকে, ঠিক আছে? আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, এই জায়গাটার এক্স্যাক্ট লোকেশনটা কোথায়, মানে কেউ আসতে চাইলে এখানে কিভাবে আসবে? এখানে আসতে চাইলে আপনি ঋষভ বলে এই জায়গাটাকে। হ্যাঁ, ঋষভ, আপার ঋষভ। আচ্ছা, আপার ঋষভ আছে এটা, ঠিক আছে? মানে যেখানে আই লাভ ঋষভ লেখা আছে এখান থেকে লেফট, আপনি আই লাভ ঋষভ কেন তো লেফট সাইডে আপনি আসতে হবে, লেফট সাইডে উপরে রাস্তা দিয়ে আসতে হবে, সোনাখাড়ি গেটের সামনে, ব্যাস ওইখান থেকে আসা। ঘোরাঘুরি করতে করতেই বেলা গড়িয়ে দুপুর হয়ে যায়, আর আমরাও লাঞ্চ করতে বসে পড়েছিলাম। আচ্ছা, এটা আমাদের বেসিক ফিশ থালি, এটা মানে প্যাকেজের মধ্যে এটা থাকে। তাহলে একটু বলে দিন এখানে কি কি আছে। আমাদের স্টার্টিং হচ্ছে আপনার ভাজা বেগুনি, স্যালাড, রাইস একদম ফাইন গ্রেন রাইস, ডাল 1 বালতি ডাল, এটাকে বলে 1 বালতি ডাল। আচ্ছা, সবজি, এটা হচ্ছে আলু পোস্ত, না? আলু পোস্ত। এটা হচ্ছে ফিশ। আচ্ছা, মাছ হচ্ছে 2 পিস থাকে? 2 পিস। এটা কি কাতলা না রুই? এটা কাতলা। আচ্ছা, আর 2 পিস পাঁপড়, চাটনি। ওকে, ঠিক আছে, শুরু করা যাক। হ্যাঁ, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। মুচমুচে বেগুনি থাকলে আগে সেটাই খেতে হয়, তাই বেগুনিতে কামড় বসিয়ে তারপর ডাল দিয়ে ভাত মেখে আলু পোস্ত আর বেগুনি দিয়ে হাপুস হুপুস করে খাচ্ছিলাম। বেশ খিদেও পেয়েছিল। গরম ভাত, ডাল আর এত টেস্টি আলু পোস্ত থাকলে বাঙালির আর কি চাই। খুব ভালো লাগছিল আমাদের। আলু পোস্ত কার না ফেভারিট, কিন্তু বাড়ি থেকে এত দূরে এসে এই সুউচ্চ পাহাড়ের মধ্যে আলু পোস্ত পাবো এটা ভাবতেই পারিনি, আর তার স্বাদও খুব ভালো। সিধুদাও খাওয়ায় দারুণ মন দিয়েছে, আর আমি এদিকে ডালের পালা শেষ করে মাছ নিয়েছি। আলু দিয়ে কাতলার কষা কষা ঝোল, দেখেই বোঝা যাচ্ছে বেশ লোভনীয়, স্বাদও ছিল দুর্দান্ত। ডিসেম্বরের দুপুরে সবাই একসাথে বসে জমিয়ে মাছ ভাত খাচ্ছি, তাও পাহাড়ের কোলে নিরিবিলি পরিবেশে। এমন মুহূর্তগুলোই তো সঞ্চয় হয়ে থেকে যায় সারা জীবন। প্রকৃতির মাঝে শহরের কোলাহল ছেড়ে একান্তে পরিবার বা বন্ধুদের সাথে একটা ছুটি কাটানোর ইচ্ছে হলে আজই টিকিট বুক করে নাও আর চলে এসো এখানে। উত্তরের ঠান্ডা হাওয়ায় নরম রোদ যখন জড়িয়ে ধরবে তোমাকে, সব খারাপ লাগা ক্লান্তি মুছে যাবে নিমেষে। আর আমি রোজ ডেলিনের কন্ট্যাক্ট নাম্বার ক্যাপশনে আর কমেন্ট সেকশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। সো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি আজকের দারুণ এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে যেও, আর এই একই নামে আমার ইউটিউবে একটা চ্যানেল আছে যার নাম দ্য বিগ ফ্যাট ভ্যালি, সেটাকেও সাবস্ক্রাইব করে দিয়ে যেও। দেখা হবে আবার পরের ভিডিওতে। আমি ধীমান নিয়ে আসবো আবার কোনো নতুন টেস্টি গল্প। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এবং যারা এখনো পর্যন্ত আমাকে ইনস্টাগ্রামে ফলো করোনি তারা কিন্তু ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করে নিও নতুন নতুন খাবার এবং ঘোরার গল্পের জন্য।